হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব চিড়া পোলাও। তো দেখেন কীভাবে রান্না করি। তো ফার্স্টে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর হচ্ছে কি আমি তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লঙ্কা। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব বাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। এরপর আমি এগুলো হচ্ছে পেঁয়াজের সাথে একদম ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তাই একটু হালকা নেড়েচেড়ে নিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার কার এরকম চিড়া পোলাও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এদিকে হচ্ছে নাড়াচাড়া হয়ে আসছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিকেন। তো চিকেনগুলো আমি একদম পিস করে কেটে নিছি, কেটে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি এখানে পেঁয়াজ মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। তো পেঁয়াজের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে মুরগির মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর একটু হালকা নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এদিকে কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো একদম পিস করে কেটে নিছি। তো দিয়ে দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে ফ্রোজেন গাজর দিয়ে দিছি, তাই এরকম দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে ফ্রোজেন গাজর। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে সস। তো এখানে 3 আইটেমের সস আছে। এখানে হচ্ছে ফার্স্টে আমি দিয়ে দিব হচ্ছে সয়া সস পরিমাণ মতো। তো ফার্স্টে আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। তো দেখেন এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাগি সস। এটা হচ্ছে ম্যাগি সস। তো ম্যাগি সসটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটাও দিয়ে দিলাম পরিমাণ মতো একসাথে। তো সবগুলো সস একসাথে দেওয়া শেষ দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কেটে দিয়েছি এগুলো যাতে একটু ঝাল ঝাল হয় তাই। তো এবার কাঁচামরিচগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখতেছেন একদম ভালোভাবে কষানো হয়ে আসতেছে। এবার ভালোভাবে কষানো হয়ে আসে তারপর আমি আস্তে আস্তে এখানে মশলাগুলো দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো যে কী কী মশলা দিব। তো ফার্স্টে মশলা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা, স্বাদ বাড়ানোর জন্য দ্বিগুণ। তো আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর একটু দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো, তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম আমি। এরপর আমি মশলাগুলো একদম ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে আসলে আমি এখানে চিড়েগুলো দিয়ে দিব। তো চিড়েগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এরপর চিড়েগুলো দিয়ে এরপর আমি এই মশলার সাথে একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো আমি অল্প করে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা শেষ প্রায়, আপনাদেরকে একটু দেখালাম। তো দেখতেছেন এগুলো হচ্ছে আমার চিড়া পোলাও হয়ে আসছে প্রায়, রান্নাটা কমপ্লিট। অবশ্যই পুরোটা দেখবেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন না কার কার পছন্দ আর কার কার দেখতেও লোভনীয় লাগতেছে অবশ্যই বলবেন। এটি কিন্তু অনেক দারুণ স্বাদ হয়েছে। এদিকে আমার রান্না শেষ, আমার ভিডিও আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।